প্রেমিক ও তারুণ্য দীপ্ত এই কাজের জন্য আপনাদেরকে মোবারকবাদ। আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও দোয়া। যুগে যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে মিডিয়ার ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিশেষ করে 24-এর যে বিপ্লব, সাংবাদিক বন্ধুদের অগ্রণী ভূমিকা দেশের মানুষের হৃদয়ের সুউচ্চ আসনটি গ্রহণ করেছে। আবু সাইদ ও মুগ্ধের মতো কালজয়ী বীরদের সারা পৃথিবী ব্যাপী পরিচিত করে দিতে আপনারা মূল কাজটি করে গেছেন ক্যামেরার পিছন থেকে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেশকে ভালোবেসে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের ঋণ শোধ হওয়ার নয়। সুপ্রিয় বন্ধুগণ, আমরা জানি সাংবাদিক সবার বন্ধু নয়, ওরা মানুষের বন্ধু, ওরা দেশের পক্ষে কাজ করতে জীবন বাজি ধরতে কুণ্ঠিত হয় না। সমাজে অপরাধীর সংখ্যা কম, ভালো মানুষের সংখ্যাই হচ্ছে বেশি। নিজ নিজ অবস্থান থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করা যায় তাহলে সমাজে অপরাধ দূর করা সম্ভব হবে। সত্যকে তুলে ধরা ও অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা আছে বলেই আপনারা সাংবাদিকতার পেশায় এসেছেন বলে আমি মনে করি। আমি জানি গণমাধ্যম হচ্ছে সত্য তুলে ধরা ও প্রতিবাদ করার শক্তিশালী মাধ্যম। এখানে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা আরো বেশি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে নওগাঁ 46 সাপার পোষা নিয়ামতপুর নির্বাচনী এলাকার আগামী নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দান করেছেন। আপনারা সবাই আমাকে চেনেন ও জানেন। আমি আপনাদের কাছে দোয়া ও ভালোবাসা চাই। সত্য ও সুন্দরের পক্ষে আমরা যেন একে অপরের বন্ধু হিসেবে থাকতে পারি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে সমাজের সব মানুষের জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক কাজ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আলহালালি আজকে আপনাদের এই আগমন সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশা করি আপনাদের সাথে ভবিষ্যতে আরো দেখা হবে, কথা হবে। আমরা পরস্পরের সহযোগিতা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আপনারা, আমি মানুষ, আমার ভুল হতে পারে। ভুল হলে আপনারা আমাকে শুধরিয়ে দিবেন এবং পরামর্শ দিবেন, যাতে আমরা এই শুধু সাপাহার নয়, সাপাহার পোষা নিয়ামতপুরকে একটি আদর্শ আসন হিসাবে যাতে আমরা গড়ে তুলতে পারি। এজন্য আপনাদের সুচিন্তিত পরামর্শ আমাকে দিয়ে সাহায্য করবেন। আর আমার কোনো ভুল হলে সাথে সাথে এটা মিডিয়ায় না দিয়ে অন্তত আমার সঙ্গে একটু কথা বলে নেবেন এবং আমাকে সংশোধনের চেষ্টা করবেন। আমি এই আশাই ব্যক্ত করছি। আজকে আমরা রাজনৈতিকভাবে এখানে বসিনি। আমি একজন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি যে নির্বাচন করছি এটি জানান দেওয়ার জন্যই আমি আপনাদেরকে আজকে ডেকেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।